হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা আসলে ব্রেড ক্রাম্ব তৈরির পদ্ধতি নিয়ে এসেছি। এটা আসলে আমাদের যেকোনো ভাজা পোড়া খাবার ক্ষেত্রেই আসলে ব্রেড ক্রাম্বটার প্রয়োজন পড়ে। তো এটা যদি তৈরি করে আমরা একবার রেখে দিই তাহলে দেখা যায় আমাদের কাজগুলো আরও সহজ হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমত এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলোর চারপাশে যে ব্রাউন কালার আছে সেই অংশটুকু আমি কেটে এখানে আলাদা করে রাখবো, আর সাদা অংশগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো এগুলোকে কেটে নেবার পরে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি ব্লেন্ড যে করব সেটা খুব বেশি মিহি করব না। তো ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে টুকরো করা হয়ে গেছে এবং ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করার পরে এটাকে আমি একটা কড়াইয়ে নিয়ে নিব। নিয়ে ভালো মতো খুবই হালকা আঁচে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এটা এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটা একেবারে হালকা আঁচে ভাজতে হবে, যেন খুব বেশি তাপ না হয়, পোড়া লেগে যাবে। তো এভাবে হালকা ভাজতে ভাজতেই দেখা যাবে যে একটা মিহি একটা টেক্সচার চলে আসবে। তো বেশ আমি ২-৩ মিনিটের মতো এটা ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটা আমি নামিয়ে নেব। তো এটা আমি যেকোনো পটে বা বক্সে রেখে, এয়ারটাইট বক্সে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো এটা যেকোনো ভাজা পোড়ার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন। তো এভাবে করে আমি একই পদ্ধতিতে লাল যে ব্রেড ক্রাম্বটা সেটাও তৈরি করে নিয়েছি। তবে যখন আমি ব্লেন্ড করে নিয়েছি তখন সেটার মধ্যে আমি ফুড কালার অ্যাড করেছি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে লাল কিংবা সবুজ বা অন্য কালারের যদি ব্রেড ক্রাম্ব তৈরি করতে চান তো সেক্ষেত্রে সেভাবে করেই তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে যে ব্রাউন যে অংশটুকু আছে পাউরুটি রেখে দিয়েছিলাম সেটা, এবং এর সাথে আরও কিছু পাউরুটির টুকরো দিয়ে আমি লাল ব্রেড ক্রাম্বটা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সাদা ব্রেড ক্রাম্বটা হয়ে গেছে। এভাবে একই পদ্ধতিতে আমি লাল ব্রেড ক্রাম্বটাও তৈরি করে নিয়েছি। তো এইভাবে ব্লেন্ড করার পরে এটাকেও একই পদ্ধতিতে হালকা করে ভেজে নেব। আর এটা অবশ্যই হালকা একেবারে মৃদু তাপে ভাজতে হবে। আর এটা হয়ে যাওয়ার পরে একেবারে সে কড়াইতে রাখা যাবে না, সাথে সাথেই নামিয়ে নিতে হবে। তো এটা ৩-৪ এটা একটা প্লেটের সাথে সাথে নামিয়ে নেওয়ার পরে এটা ঠান্ডা যখন হবে তখন এটা কোনো বক্সে রেখে দিতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন, আমার সাথেই থাকবেন। আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।